আজকে আমরা সংবিধানের ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে দেশ চালানোর নির্দেশমূলক নীতি এটির বিষয়ে আলোচনা করব। তো এখানে ধারাগুলো মানে আর্টিকেল গুলো খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো নিয়ে আলোচনা করছি। আর ডিপিএসপি নিয়ে কোর্টে কোনো কেস করা যায় না, এটা জাস্ট নীতি, দেশ চালানোর নির্দেশমূলক নীতি, দেশ এই নীতির ভিত্তিতে কাজ করে। তো যেটা আমাদের গুরুত্বপূর্ণ অংশ, আমাদের দেশে ডিপিএসপি ধারাটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, আমাদের সবকিছু কোনো না কোনো সংবিধান থেকে নেওয়াই হচ্ছে। আর 36 থেকে 51 অব্দি ধারা এই ডিপিএসপির সঙ্গে যুক্ত। তো প্রথম 36 নম্বর ধারাতে ডিপিএসপির একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তো সব ধারাগুলো লিখিনি, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে আনা আছে। আর 39 হচ্ছে নারী পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান মজুরি, আইন সমানের জন্য সমান। তারপর 40 নম্বর ধারায় বলা আছে পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে, আমাদের 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা 40 নম্বর ধারায় বলা আছে। তারপরে 41 নম্বর ধারায় বলা আছে বিভিন্ন প্রকার ভাতা, যেমন বেকার ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সেগুলোর ভিত্তিতে নিজের মতন করে স্কিম তৈরি করে। তারপর 42 নম্বর ধারায় আছে প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, মানে যেসব মেয়েরা অফিসে কাজ করে তাদের জন্য যে ম্যাটারনিটি রিলিফ পাওয়া যায়, তো সেইগুলোর ওপর মানে বলা আছে। এরপর 43 নম্বরে কুটির শিল্প, মানে মূলত গ্রামাঞ্চলে কুটির শিল্পর যে উন্নয়ন কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা আছে। তারপর 44 নম্বর ধারা, ওখানে বলা আছে অভিন্ন দেওয়ানি বিধি, মানে ইউনিফর্ম সিভিল কোড, মানে আইন সবার জন্য সমান। তো এটির কথা বলা আছে। তারপর 45 নম্বর ধারায় বলা আছে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক শিক্ষা, মানে বেতনবিহীন শিক্ষা, যেগুলো আইসিডিএস বা প্রাইমারি স্কুলিং এ করানো হয়, তো ওটা বলা আছে। এগুলো বিভিন্ন রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করে। 47 নম্বরে বলা আছে মাদক এবং ড্রাগস এইগুলোর ব্যবহার নিষিদ্ধ করতে হবে, মানে দেশ করবে। এরপর 48 নম্বর ধারায় আছে মূলত গরু এবং যেহেতু দুগ্ধবতী ভারবাহী যেসব পশু, যেগুলো আমাদের গৃহপালিত পশুগুলো কাজে লাগে, এগুলোকে হত্যা করতে বন্ধ করতে বলা হয়েছে মূলত। তারপর 48A, এটা হচ্ছে পরিবেশ, বন এবং বন্যপ্রাণীর সংরক্ষণ, এটা নিয়ে বলা আছে। 49-এ বলা আছে কি ঐতিহ্যবাহী স্থান, যেমন বিভিন্ন মনুমেন্ট, স্মৃতিসৌধ, যেসব তাজমহল হোক, বড় পুরোনো দিনের মন্দির হোক, এগুলোকে সংরক্ষণ করতে বলা আছে। এরপর 50 নম্বর আর্টিকেলে বলা আছে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা। তো বিচার বিভাগ একটা আলাদা, শাসন বিভাগ একটা আলাদা। এরপরে 51 নম্বর ধারায় বলা আছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, বিভিন্ন দেশের সঙ্গে কোনো আন্তর্জাতিক কোনো ইস্যু হলে দেশ তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই শান্তি নিরাপত্তা রক্ষা করবে। তো এই ধারাগুলো আমার ডিপিএসপি থেকে খুব ইম্পর্টেন্ট আগত পরীক্ষাগুলোর জন্য।